সবাইকে নমস্কার। কাশিয়াং জার্নির পার্ট 2 নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। পার্ট 1-এ সবাই কাশিয়াংয়ের ফেমাস ডাউহিল স্কুল এবং কাশিয়াংয়ের সাইট সিনগুলো দেখেছিলে। আর আজকের ভিডিওতে থাকবে ডাউহিল ইকো ট্যুরিজম স্পটটি কেমন, আর কি রয়েছে, কি দেখতে পাবে তোমরা সেটা নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। डांस भी कर सकता है, गाने भी गा सकता है। हाँ, सपनों की रानी कब आएगी तू, मस्तानी कब आएगी तू जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया सपनों की। এখন আমরা আছি ডাউনহিল ফরেস্টে। চারিদিকে পাইন গাছে ভরা, এত সুন্দর, মানে কি বলবো চারিদিকে। আর ওয়েদার তো মানে ফাটাফাটি, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, জায়গাটা এত সুন্দর লাগছে। পাইন গাছ চারিদিকে, পাইন গাছে ভরা, সুন্দর হাওয়া, মানে খুবই সুন্দর। আপনারা আসুন আমার সাথে, হন্টেড এক্সপেরিয়েন্স করাবো অবশ্যই। এখানে আমরা শুনেছি হন্টেড ব্যাপার হয়, তো সেখানে আমরা চেষ্টা করব যে কতটা হন্টেড ব্যাপার রয়েছে এখানে। কিছু আওয়াজ শোনা যায় নাকি, কিছু আওয়াজ, সবকিছু আমরা দেখাবো। তো দেখতে থাকো আমাদের সাথে। আমরা হচ্ছে আরো আপের দিকে যাচ্ছি, আর ততটাই আমাদের শ্বাস ফুলছে এখন, দেখতেই পারছো। সামনের দিকে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। সামনের দিকে এখনই মানে আমার কি বলি, আমার মাসি পড়তে পারছে। যত উপরে যাচ্ছি তত রাস্তা তত খারাপ হচ্ছে, মানে আরো মানে উঁচুতে যাচ্ছে রাস্তা, মানে ফুল তোমরা দেখতেই পারছো, প্রেসার দিয়ে হাঁটতে লাগছে। আর কিন্তু খুবই সুন্দর ওয়েদার। কতটা দম দিতে হচ্ছে, প্রেসার দিয়ে উপরে উঠতে হচ্ছে। আমি তো পিছনে পড়ে যাচ্ছি, সবাই আগে চলে যাচ্ছে। একটু দাঁড়াও আমার জন্য। দেখতে পাচ্ছো গাইস, ভিডিওতে জানি না কতদূর বোঝা যাচ্ছে, কিন্তু এটা আমরা অনেকটা উপরে, আরো এতটা উঠতে হবে আমাদের। চারিদিকটা ভীষণই সুন্দর, চারিদিকটা ভীষণই সুন্দর। কিন্তু সেরকম এখন পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স হলো না নেগেটিভ কিছুর, বা দেখা হন্টেড যাক। কোনো এক্সপিরিয়েন্স হয়নি এখন। ঠিক আছে, দেখা যাক। ইয়া না পারলে বলবি, বেশি বলতে দিবি না। আমরা আরো এগিয়ে যাচ্ছি সামনে। যেমন কি দেখতে পাচ্ছ, আমরা সবাই যতটা পারছি এগিয়ে যাচ্ছি। এখন আরো 1 কিলোমিটার গেলে পরে একটা মিউজিয়াম আছে বলে, পাইন ফরেস্টের উপরে। দেখা যাক কি আছে। রাস্তা ভীষণই খারাপ, প্রচন্ড টাফ রাস্তা, মানে ভীষণ দম দিয়ে, প্রচন্ড প্রেসার দিয়ে উপরে উঠতে লাগছে। দেখতেই পাচ্ছ আমরা হাঁপিয়ে গিয়েছি, প্রচন্ড আপনাদের জন্যই উঁচু রাস্তা। এগুলা করছি, দেখাচ্ছি। আমাদের সাথে এক্সপিরিয়েন্স করতে থাকুন ডাউহিল পাইন ফরেস্ট। কাশিয়াংয়ে হন্টেড ব্যাপারে যে কাহিনী রয়েছে সেটির ব্যাপারে এই কাকুটি আমাদের ইনফরমেশন দিচ্ছিল। जो बनाया हुआ है वो यूट्यूब में, यूट्यूब में वो डाल दिया है। वही फेमस हो गया है। और यहाँ पे कुछ हॉन्टेड नहीं होता है? यहाँ पे तो कुछ नहीं है, पहला था, अभी तो नहीं है। अभी तो घर बहुत हो गया है, आदमी लोग बहुत हो गया है, गाड़ी घोड़ा बहुत हो गया है, इसलिए अभी तो। और वो डाउहिल का जो रोड है वो क्या हॉन्टेड है? ये सब हॉन्टेड है, ये सब ही है। मैंने आपका कुछ एक्सपीरियंस नहीं हुआ ऐसा? इसमें तो नहीं है। अच्छा ठीक है, थैंक यू।
ওই চারপিও বাচ্চাটা কি কিউট না, ও সব বাচ্চাদের সাথে এভাবে খেলছিল দৌড়োদৌড়ি করে। আর পাহাড়ে এই কিউট কিউট বাচ্চাগুলো ভরে আছে, মানে কাকে ছেড়ে কাকে দেখবো বা কাকে ধরবো কাকে আদর করবো, এত কিউট এরা। কোনো এক্সপিরিয়েন্স পেলাম না যে হন্টেড বা কিছু এরকম, অত যেরকম না। বলছে ওরকম না, হন্টেড কিন্তু এখনো মনে হচ্ছে না। আসলে যা শোনা যাচ্ছে এটা কাইন্ড অফ আফওয়া টাইপেরই মনে হচ্ছে। এখন 70 মিটারটা উপরে গেলে জানা যাবে। আর এখানে বলেছে একটা স্কুল আছে, ওটা বলে একটু হন্টেড, দেখা যাক যাব। কিন্তু রাস্তায় অতটা না। কিন্তু এখানে সব থেকে যেটা কষ্টর, রাস্তাটা ভীষণ খারাপ। আর ভীষণ খারাপ মানে শ্বাস মানে নিতে হচ্ছে, বারবার টানতে হচ্ছে। হুইলার যারা নিয়ে আসছেন তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা আমরা 4 হুইলার নিয়ে আসছি তাদের তো এখানে একটা অ্যালাউ না। আওয়াজ শুনছো? আওয়াজ হলো জঙ্গলটায় ওদিকে। তো যা দেখা যাচ্ছে অত ভয় লাগছে না, আমার অন্তত ভয় লাগছে না। আমার যতদূর মনে হচ্ছে যে সেম বললাম, সবার কথা শুনে মাইন্ডের একটু কাজ করে। তো হালকা পাতলা জঙ্গল যেহেতু অনেক রকম তো আওয়াজ আসেই, পোকামাকড় থেকে শুরু করে, তো সেটা থেকে একটু মাইন্ড কাজ করতে পারে। এটা আমি যদি বলি মানে নিজের চোখে দিয়ে সেটা মনে হচ্ছে না খুব একটা হন্টেড বা কিছু একটা ভয়ের ব্যাপার আছে। দেখা যাক উপরটা কেমন হয়, হন্টেড নাকি। তো নেচারের দিক থেকে যদি বলি কার্শিয়াং কেমন, তো খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে চারিদিকে আমার পাইন গাছ কেন মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে পাইন গাছ দেখতে। আর কার্শিয়াংয়ের সৌন্দর্যই মানে পাইন গাছে, যেমন মিরিক সেম পাইন গাছের জন্য খুব সুন্দর লাগে, মানে সাইট সিনটা আর কি। তো সেম কার্শিয়াংয়ে এত পাইন গাছের জন্য এত সুন্দর লাগছে চারপাশটা। আর শহরের যানজটের ভিড়ে, গাড়ি ঘোড়ার আওয়াজে যখন আমরা পাহাড়ে আসি, আর শিলিগুড়িবাসীর জন্য তো যত বাসিন্দা রয়েছেন তাদের জন্য সবচেয়ে ভালো আর লাকি বলতে পারো। হ্যাঁ, আমরা শিলিগুড়িবাসীরা এদিক থেকে খুবই লাকি যে যখনই আমাদের ইচ্ছে হয় আমরা পাহাড়ে চলে আসতে আমরা পারি। পাহাড় পাই, নদী পাই, জঙ্গল পাই, হ্যাঁ, এতটাই সুন্দর জায়গা। আর আমাদের মাইন্ড ফ্রেশ, মানে মাইন্ড ফ্রেশের কাজ করে। আমরা খুবই লাকি যে আমাদের মন ভালো না লাগলে বা কোথাও যাব তো বাস গাড়ি বের করো, পাহাড়ে চলে আসো ঘুরতে, আর মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। আর ওয়েদার তো খুবই সুন্দর, মানে এই গরম পাহাড়ে ঢুকলেই এই সুন্দর ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এরকম শুধু পাহাড় না, নদী, জঙ্গল যখন ইচ্ছা করুক আমরা সব জায়গায় পাবো। তার জন্য আমরা বলতে একটা জিনিস গর্ব করে বলতে পারি, শিলিগুড়িবাসী লাকি, সত্যি লাকি। যেমন আমরা হচ্ছে নেচারেরও উপভোগ করতে পারি, তেমনি আমরা শহরেরও বা আমাদের যত এখন মল বলো, শপিং মল থেকে শুরু করে যত ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে শহরের মধ্যে, ওগুলো আমরা সেম একইভাবে উপভোগ করতে পারি। তো দুই দিকে ধরতে গেলে আমরা শিলিগুড়িবাসীরা খুব 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 লাকি। যেমন কি দেখতে পাচ্ছ যে ডাউনহিল পার্কে আমরা চলে এসেছি। এই যে পার্কের এন্ট্রি, এখান দিয়ে এই যে গেট, এই যে পার্ক, এই যে আবার লেজ আছে। এই তুমি কি চেনো? তুমি চেনো কি যে লেজ মারাচ্ছো? কত দিনের চিনা, কত দিনের জানা। বলে আসবে পাপ হচ্ছে রে পালে লাভ দিয়ে আরে ঝুলবো কি করে? ঝুলবি না, হাড়ি এই তো ধরে ধরে এই করে হাঁটে। তো ঝুলবো তো, যদি পড়ে যায়। হাতটা দেখো সোনা দিদি, দেখো আমার দিদি কোথায় উঠে গিয়েছে, কোনো ভয় নেই।
যেমন কি দেখতে পাচ্ছ আমার দিদি কোথায় উঠে গিয়েছে, আমি আটকে গেছি। আটকে গিয়েছে আর নামতে পারছে না। না, আমি আটকে গেছি। একটু স্মাইল। ইয়ে! কোথায় উঠে গেছে? আমি আটকে গেছি, পারলাম না, সরি। হ্যাঁ, আমরা ডাউহিল লোকে নিয়ে শিক্ষাটাই নামাতে বার করতে হবে। উপরে একদম টপ। নে ঝুলে ঝুলে আয়। দেখতেই পাচ্ছেন আপনারা, ও ওঠাতে এটা রীতিমতো কাঁপছে, নড়ছে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। দেখা যাক ও কি করে নামে। ও নেমে গেছে। এই যে আমার মা, ওই যে মোটা হাতি দুল, আমার ভাই দুলছে, দেখতেই পাচ্ছেন আপনারা, হয়ে গেছে। তা তো করছি। I love downhill. তোমাকে কাটবো আগে। I love downhill. দেখতেই পাচ্ছ আমার মাসি পাহাড়ে ডাউহিলে এসে খুশিতে পাগল হয়ে গিয়েছে, এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমার দিদি হাসতে হাসতে অবস্থা খারাপ। সিনেম্যাটিক। তোদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার। আহা! টিকি, ওরি, আরি, তুমি সুন্দর। তো আমরা এখন পার্কটা ঘুরে, মানে ডাউনহিল পার্কটা ঘুরে এখন আমরা নিচে নামছি আবার। এখন আমরা সেই ফটাফট নামবো। আর তার মধ্যে এখানকার লোকাল একজন বলে গেল যে বেশি দেরি হলে নাকি বাঘ বেরিয়ে যাবে, এর জন্য বাঘ বেরিয়ে যায়, এর জন্য আমরা তাড়াতাড়ি নামছি, দেখতেই পাচ্ছ। আর আমরা চেষ্টা করলাম মিউজিয়ামটা কভার করতে, কিন্তু মিউজিয়ামের গেটটা বন্ধ ছিল, সেটা আফসোস আমরা আছে, যেতে পারলাম না, ওখানে দেখাতে পারলাম না। আর জুটাও বন্ধ আছে। লাগলো, খুবই ভালো লাগলো। জায়গাটা এমনি খুব সুন্দর। আশেপাশে আপনারা আশেপাশে আশেপাশে দেখেন আপনারা সবাই, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আমার তো ভীষণ প্রিয় এই পাহাড়, কারণ আমি শান্ত পরিবেশ সবসময় পছন্দ করি। তো যারা শান্তি চাও, মানে শান্ত পরিবেশ ভালোবাসো এবং শান্তিতে 1 ঘন্টা অন্তত কাটাতে চাও, তারা অবশ্যই পাহাড়ে এই সমস্ত জায়গায় ঘুরতে আসো। যাই হোক, শুনলা তো। এখন আমরা নিচে নামছি, নিচে নেমে এবার আমরা যাব ওই হন্টেড যে স্কুলটা আর রোডটা, ওখানে দেখি কি হয়। রানী, রানী খুব সুন্দর। আরে মার্চ মাস কার্শিয়াংয়ে আমার ঠান্ডায় হাতটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমি সোয়েটার পরবো না, কারণ আমরা নিচের দিকে যাচ্ছি। যত উপরের দিকে যাবো তত ঠান্ডা, আর ঠান্ডা হাওয়া সেই দিচ্ছে। কে বলবে এটা মার্চ মাস, দারুণ ওয়েদার, ফাটাফাটি ওয়েদার। আমি পুরো মানে এই ওয়েদারটার মজা নিচ্ছি, কারণ আমার গরম একদম পছন্দ না, আমার ঠান্ডা ভীষণ 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 পছন্দের।
তো এই সোয়েটার জ্যাকেট পরে ঠান্ডার যে মজাটা আমি নষ্ট করতে চাই না, তাই ফুল মজা নিচ্ছি ঠান্ডার। সেই ওয়েদার, ফাটাফাটি ওয়েদার, কোনো কথা হবে না। আপনারা আসলেই বুঝতে পারবেন যে ওয়েদারটা কেমন। মানে খুবই খুবই সুন্দর, মজাদার। খুবই সুন্দর, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর তোমরা বুঝতে পারছো সবাই, খুব খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি তো, আমার মন ভরে গেছে এখানে এসে। যেমন কি দেখলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো হ্যাঁ, খুব आपको चीनी कम लगा तो वहाँ चीनी কেমন? খুব দারুণ, ডিসপ্লে একদম ফ্রেশ। আমি একজন টি লাভার, আর কার্শিয়াংয়ে এসে আমাদের এই চায়ের ফ্লেভারটা এত ভালো লেগেছিল যে ওখান থেকে চা পাতা কিনে নিয়েছিলাম। তোমরাও কার্শিয়াংয়ে আসলে, স্পেশালি যারা টি লাভার্সরা রয়েছে, তারা চা পাতাটা কিনতে একদম ভুলবে না কিন্তু। আজকের মতন এতটুকুই। পরের পার্টটি দেখতে হলে চোখ রাখতে হবে টক মিষ্টির চ্যানেলে, আর শেষ অবধি থাকতে হবে আমাদের সাথে। আজকের মতন টাটা সবাইকে।